ধরুন আপনি পৃথিবীর এক এমন কোণে পা রেখেছেন যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছতে পারেনি। এমন একটি জায়গা যেখানে আপনি এক পা ফেলতেই অজানা চোখের জ্বলন্ত দৃষ্টি আপনাকে লক্ষ্য করবে। আপনার উপস্থিতি যেন এক চরম হুমকি। কিছুক্ষণের মধ্যেই আকাশভেদী বিষাক্ত তীর এসে আপনাকে বিদ্ধ করবে, আর আপনি লুটিয়ে পড়বেন মৃত্যুর কোলে। শুনতে ভয়ঙ্কর রূপকথার গল্প মনে হলেও এটি বাস্তব। এই রহস্যময় জায়গার নাম সেন্টিনেল দ্বীপ, এক আদিম পৃথিবীর দরজা, যেখানে মানুষের অস্তিত্ব যেন সময়ের বাইরের এক গল্প। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করতে চলেছি সেন্টিনেল দ্বীপের অজানা কাহিনীতে, যেখানে সভ্যতা থেমে গেছে হাজার হাজার বছর আগে, যারা এখনো কৃষিকাজ করতে জানে না। অনেকের মতে এরা এখনো আগুন পর্যন্ত জ্বালাতে শেখেনি। আমাদের চারপাশে সাধারণ রোগ ব্যাধির বিরুদ্ধেও এদের প্রতিরক্ষা ক্ষমতা জন্মায়নি। প্রায় 60,000 বছর আগে সুদূর আফ্রিকা থেকে এখানে এসে প্রকৃতির বেশে, প্রকৃতির কোলে, প্রকৃতির এই সন্তানরা আজও ভারত মহাসাগরের এই রহস্যময় ছোট্ট দ্বীপে ঘুরে বেড়ায়। বিগত বেশ কয়েকদিন ধরে তথ্য সংগ্রহের সময় যতই গভীরে গিয়েছি ততই শিহরিত হয়েছি এরকম আরও অনেক হাড় হিম করা তথ্যে। সেগুলো সব ডিটেলসে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সেন্টিনেলিজরা আধুনিকতার ছোঁয়া ছাড়াই একেবারে প্রকৃতির কোলে জীবনযাপন করে। তারা জানে না কিভাবে চাষাবাদ করতে হয়, অথচ প্রকৃতির অবারিত ভাণ্ডার থেকেই তারা জীবিকার সমস্ত উপকরণ সংগ্রহ করে। শিকার করা এবং মাছ ধরা, এটাই তাদের জীবনধারার মূল ভিত্তি। তাদের হাতে রয়েছে তীর ধনুক, যা শুধু শিকারেই নয়, বাইরের দুনিয়ার যে কোনো অনুপ্রবেশকারীর বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র। তারা ছোট ছোট কুঁড়ে ঘরে বাস করে, যেখানে আধুনিক কোনো সুযোগ সুবিধার ছোঁয়া নেই। পোশাকের কোনো ধারণাই নেই তাদের কাছে। তারা প্রকৃতির মতোই সহজ এবং সাদামাটা। এ এক অনন্য জীবনধারা, যেখানে প্রতিটি মুহূর্ত প্রকৃতির নিয়মে বাঁধা, যেন সভ্যতার বাইরের এক আদিম জগতের প্রতিচ্ছবি। ভারত সরকার 1967 সাল থেকে এই দ্বীপে গবেষণা ও যোগাযোগের চেষ্টা করেছে। 1991 সালে অ্যানথ্রোপোলজিস্ট TN পণ্ডিত তাদের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। তবে 2006 সালে দুজন জেলে ভুলবশত সেন্টিনেল দ্বীপের কাছে গেলে তাদের হত্যা করা হয়। এরপর থেকে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। 2018 সালে জন চাউই নামের এক তরুণ আমেরিকান মিশনারি এক অসীম সাহসিকতায় পা বাড়িয়েছিলেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় সম্প্রদায় সেন্টিনেলিজদের দ্বীপে। তার ইচ্ছে ছিল তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং খ্রিস্ট ধর্মের প্রচার করা। কিন্তু তার এই প্রচেষ্টা যে কতটা বিপজ্জনক হতে পারে তা তিনি হয়তো পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। সেন্টিনেলিজরা
তাকে স্বাগত জানায়নি, বরং তাদের শতাব্দী প্রাচীন শিকারী প্রবৃত্তি সক্রিয় হয়ে ওঠে। বিষাক্ত তীর হাতে তারা জন চাউইয়ের প্রতি আক্রমণ করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার পর সেন্টিনেলিস্টদের প্রতি বিশ্বব্যাপী কৌতূহল আরও বেড়ে যায়। এতদূর পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম আরও অনেক আশ্চর্য বিষয়ের ভিডিওর জন্য। সেন্টিনেল দ্বীপ ভারত মহাসাগরের বুকে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। এই দ্বীপটি প্রায় 60 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে বসবাসকারী সেন্টিনেলিস জনগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি। তারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। সেন্টিনেলিস জনগোষ্ঠীকে আদিম যুগের মানুষ বলা হয়। বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিসরা প্রায় 60,000 বছর আগে আফ্রিকা থেকে এসে এখানে বসবাস শুরু করে। এত বছর ধরে তারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই বেঁচে আছে। তবে আমরা আজও জানি না তারা কি ভাষায় কথা বলে বা তাদের জীবনযাত্রা কেমন। ভারত সরকার 1956 সালে প্রোটেকশন অফ অ্যাবরিজিনাল ট্রাইবস অ্যাক্ট অনুযায়ী সেন্টিনেলিসদের সুরক্ষিত ঘোষণা করে। এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। এটি তাদের সংস্কৃতি এবং জীবনধারা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিজ্ঞানীদের মতে বাইরের জগৎ থেকে ছড়িয়ে পড়া রোগের কারণে সেন্টিনেলিসদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, তাই তাদের বিচ্ছিন্ন থাকাই প্রয়োজন। সেন্টিনেলিসদের ভবিষ্যৎ কি তা কেউ জানে না, তবে এটি নিশ্চিত যে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি বিশ্বে একমাত্রিক। তাদের প্রাকৃতিক পরিবেশ এবং স্বাধীনতাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। সেন্টিনেল দ্বীপ এবং সেন্টিনেলিসদের নিয়ে আমরা অনেক কিছুই জানি না, তবে তাদের বিচ্ছিন্ন জীবনযাত্রা প্রমাণ করে যে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ।